আজ পহেলা রমজান। আত্মসংযম, সহমর্মিতা আর নিজেকে বদলে ফেলার প্রথম দিন। শুরু হয়েছে রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তাবাহী পবিত্র মাহে রমজান। সংযম, তাকওয়া, আত্মশুদ্ধি ও ইবাদত বন্দেগীর মহিমান্বিত এই মাসকে ঘিরে দেশ জুড়ে নেমে এসেছে এক প্রশান্ত পবিত্র আবহ। ইসলাম ধর্মের অন্যতম প্রধান স্তম্ভ রোজা। পবিত্র কোরআনে সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে ঘোষণা করা হয়েছে, ঈমানদারদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেন তারা তাকওয়া অর্জন করতে পারে। একই সূরার 185 নম্বর আয়াতে বলা হয়েছে, এই মাসেই নাজিল হয়েছে আল কোরআন, যা মানবজাতির জন্য হেদায়েত ও সত্য মিথ্যার পার্থক্যকারী। এই সেই মাস, যে মাস এলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, শয়তানকে করা হয় শৃঙ্খলিত, একই সাথে বন্ধ করে দেওয়া হয় জাহান্নামের সকল দরজা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখে ও রজনী ইবাদতে কাটায়, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। ইসলামের ইতিহাস অনুযায়ী দ্বিতীয় হিজরিতে মুসলিম উম্মার উপর ফরজ হয় রোজা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 9টি রমজান পালন করতে পেরেছিলেন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে মুসলমানদের ঈদুল ফিতর। তাই আসুন, শুধু পানাহার থেকে নয়, পাপ, হিংসা, বিদ্বেষের অবসান ঘটিয়ে এই রমজানে হোক পাপ মুক্ত জীবনের শুরু। ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।